ইসিতে আপিল শুনানির অষ্টম দিন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপির হাসনাত আব্দুল্লাহর আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ১১২টি আপিল শুনানি শেষে মঞ্জুর হয় ৪৫টি, বাতিল হয়েছে ৩৭টি এবং অপেক্ষমান রাখা হয়েছে ১৯টি আবেদন। এছাড়া ১১টি আবেদন প্রত্যাহার করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি আগামীকালের জন্য রেখেছে ইসি। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির এক পর্যায়ে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবীদের প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। ইসি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয়। শুনানি শুরু হলে উভয় পক্ষকে কঠোরভাবে সাবধান করে দেয় ইসি। গণমাধ্যমের কাছে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে ও তার আইনজীবীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন। আব্দুল আউয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পাল্টাপাল্টি আপিল শুনানি শেষে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। বহাল থাকে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। এদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা নিজেদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। আপিল করে আমি আমার প্রার্থিতা ফ্রি পেয়েছি। আমরা বলা সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই। আমি গতকালও বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক। চরাঞ্চলের ৬টা ইউনিয়নের 50% লোকজন এখনও তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না, কারণ সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। শুনানির অষ্টম দিন দুপুর পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি করলেও বাকিগুলো আগামীকালের জন্য রেখেছে ইসি। শনিবার সকালে আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ইসিতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এ সময় তিনি মিথ্যা তথ্য সহ বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ করেন। না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।